এই রসটা খেলে যে তোমাদের কত বড় রোগের জন্য উপকারী হবে, মেইন ভিডিওর আইটেম। তুমি তো ছাদে এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেখানে কিন্তু আমার অলরেডি 1,29,000 ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার। এই চারকোনার দিকে তাকিয়ে কথা বলবো। আজকে খেতে দেবে না মা? গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্থিয়া ব্লগস। আমি রিয়া। আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সকাল ছাদের থেকে। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি শ্যাম্পু করে চলে এসেছি ছাদে এসেছি। এখন এই চুলটাকে শুকাবো আর একটু রোদ টোদ পোহাবো। আজকে ইচ্ছা আছে যে আমি আমার আরেকটা চ্যানেলের জন্য যেসব ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওর কিছু কিছু ক্লিপ আমি কিভাবে তৈরি করি না করি সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। পেছনে চলে এসছে মা। ওই যে মা এখন সমস্ত কিছু ভিডিওর জিনিসপত্রগুলো নিয়ে আসবে টুকটুক করে। মা সবকিছুই কিন্তু এনেছে, শুধু মেইন আইটেম আমলকি আনতে ভুলে গেছে। ওখানে এনেছে এই যে কালো জিরে, মধু, জলের বোতল, যা যা লাগবে। আর আজকে মেইন কিন্তু এই শিলবাটাটা লাগবে, কারণ ভিডিওটা শিলবাটার ওপরেই হবে। দেখো এই যে আমাদের মন্দির, আর এই আমার কাকিদের ঘর, এই মাঝখানে মন্দির, আর এইটা হলো আমাদের ছাদ। আর ওই যে বাবা স্নান করছে ছাদে। প্রথমে মাথায় জল দিয়ে ধুয়ে নিচ্ছে মাথাটা, তারপরে এবারে স্নান করবে। আর ওই যে গামলায় বাবার জল বসানো আছে। চলে আসো, কামিং। মেইন ভিডিওর আইটেম। আমার কিন্তু যেদিনকে এরকম শিলবাটায় ভিডিও হয় সেদিনকে সমস্ত ভিডিও কিন্তু আমার মা করে দেয়, কারণ আমি এইসব ভিডিও কিছু বানাতে পারি না। শিলবাটাতে আমি বাটতে পারি না, আমি সবসময় মিক্সিতে মশলা করি। তো মাকে বকাঝকা দিয়ে যাই হোক আমি ভিডিওগুলো করে নিই। মা এখন বসে পড়েছে নিজের ভিডিও করার উদ্দেশ্যে। আপনাকে আমি কত টাকা দিই ভিডিও করার জন্য? হ্যাঁ, কত টাকা দিই? এই আমলকি? হ্যাঁ কাটবা, কিন্তু দাঁড়াও আগে একটুখানি দেখাতে হবে। ছেড়ে রেগে যাচ্ছে, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করা যাক। কাটা দেখা কিভাবে কাটবো, সাইডে যেমন কুচি কুচি করো তেমন ভাবে কাটো, অসুবিধা নেই। কত টাকা করে আনছিলাম লোক? এই 10 টাকা দিয়েছে। কতটার জন্য দিয়েছে? 10 টাকার এনেছিল। 10 টাকার? 10 টাকা কয় পিস পড়েছিল? 5 পিস হয়েছে। তো ভালোই ছিল, কিন্তু কালকে আমলকিটা খেলাম, দারুণ ছিল। ঠিক আছে, ওইটুকুতেই হয়ে যাবে, ওখানে রাখো। এটা বাড়বো। ও এরপরে হচ্ছিল কালো জিরে দিতে হবে, হালকা করে ওর উপর থেকে দিয়ে দেবা। দিলাম। কেমন কালার হয়ে যাচ্ছে না, মাটি মাটি মেটে মেটে কালার হয়ে যাচ্ছে না এমন? আমলকি কষ তো, হাতে জামা কাপড়ে যেখানে লাগবে কষ, বিশাল কষ। তো আমলকি খেতেও ভালো লাগে বলো? ওই যে অনেক সময় মা লঙ্কা দেওয়া, ধনে পাতা দেওয়া, এগুলো খুব ভালো লাগে বলো খেতে? কিন্তু কষ ভীষণ। না যখনই তাকাবা না, সবসময় তাকাও আমার সাথে, যখন কথা বলবা এই যে তাকাও, এই যে এই 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 চারকোনার দিকে তাকিয়ে কথা বলবা। হ্যাঁ, তুমি যখন আমার সাথে কথা বলো, ধরো আমি তোমায় জিজ্ঞাসা করছি, ও মা তাকাও আমার দিকে, চারকোনা, হ্যাঁ এই যে ক্যামেরার দিকে তাকাও। ব্যাস, যখনই তোমায় কিছু বলবো তখন তুমি যখন কথা বলবো আমার দিকে তাকিয়ে, তখন চারকোনার কথা। তোমাদেরকে আর কি বলবো, মা এখনো তেমন ক্যামেরার সামনে কথা বলতে পারে না, তো মাকে একটু শেখাচ্ছি যে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবা। পুরো যেন মনে হচ্ছে মাটি বাড়ছে, পুরো মাটির কালার লাগছে। কালো জিরা আর আমলকি যেগুলো খেয়েছো একসাথে, ভালোই লাগে। ও বাবা, লুঙ্গি তো ছাদে, লুঙ্গি সোয়েটার সবকিছু ছাদে। আমাকে ছোট বাটিটা, এই বাটিটায় 1 বাটি জল ভরতে হবে। দাও বাটি, বাটো বাটো দাও, জল দেবো চামচ দিও। পুরো কাদা কাদা ছাবা ছাবা লাগছে, ওটা কালার হয়ে গেছে। আর লাগবে না, হয়ে গেছে, আর লাগবে না। এটা নিয়ে এরকম এরকম করে মিক্স করতে হবে ভালো করে। এরকম একটা ক্লিপ নিতে হবে।
তো এই রসটা যে কি কাজে লাগে আর এই রসটা খেলে যে তোমাদের কত বড় রোগের জন্য উপকারী হবে সেটা কিন্তু দেখতে হলে আমার দারচিনি ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদেরকে দেখতে হবে। ঘরোয়া টিপস দিয়ে থাকি আর সেখানে কিন্তু আমার অলরেডি 1,29,000 ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার বলো সেটা কিন্তু হয়ে গেছে। তো আজকের আমার ভিডিওর এই যে ফাইনাল লুক হয়ে গেছে, যেটা কিনা আমি আরেকটা চ্যানেলের জন্য করলাম। পেয়ে গেছিলাম যে মধুটা এখন দিতে হবে। মধুটা হলো মেন আইটেম, মানে আমলকি যেমন মেন আইটেম মধুটাও মেন আইটেম, কিন্তু মধুটা আমি দিতে ভুলে গেছি। দুটাও অ্যাড করতে হবে। হ্যাঁ সোজাই আছে, আর লাগবে না লাগবে না পরে। ছাদে এসেছিলাম চুল শোকাতে আর ভিডিও করতে, সেগুলো আমার করা হয়ে গেছে আর প্রচণ্ড লেভেলের খিদে পেয়ে গেছে। এখন আমি চলে যাব খেতে। মা কিন্তু নিচে চলে গেছে, আমিও এখন যাব নিচে খেতে। আর এই সব জিনিসপত্র কিছু কিছু আমিও নিয়ে যাব। এখন আমি এইটা নিয়ে যাব, একটা জিনিস আমি নিয়ে যাই আর বাদবাকিগুলো মা নিয়ে আসবে এখানে। আর এখনো কি রান্না বান্না হয়নি? এই আলু আর পেঁয়াজ কালিটা গরম গরম ভাজলাম, আর বাদ বাকি সব হয়ে গেছে না? হ্যাঁ ডাল হয়ে গেছে, মাছ। আমার কিন্তু আলু আর পেঁয়াজ কলি খেতে কিন্তু দারুণ লাগে। শীতকালে মনে হয় পেঁয়াজ কলি পাওয়া যায় না মা? 12 মাসই পাওয়া যায়, শীতকালে বেশি পাওয়া যায়। মা শুধু তো পেঁয়াজ কলিও ভাজে বলো, আর আলু আর পেঁয়াজ কলিও ভালো লাগে। আমার আলু যে এত ভালো লাগে, আলু যেমন সমস্ত জায়গায় গেলে খাবারটাকে সুন্দর করে দেয়, আর আমার হলো সমস্ত খাবারে যেগুলো আর কি আমি খাইও না সেগুলোতে তুমি যদি আলু দাও তাহলে আমি সেই খাবারগুলো খেয়ে নেবো। তো আমার মা ওর জন্য বেশিরভাগ খাবারে আলু দেয়, যাতে আমি ওই খাবারটা না খেলেও আলুটা খেতে পারি। পেঁয়াজ কালি অল্প দিয়েছি না, না ভালো আছে। যাই হোক তাড়াতাড়ি খাবার দাও, কারণ খিদে পেয়ে গেছে। এই তো খাবে। এই যে আমার বাবা বসে বসে টিভি দেখছে, বাবারও খিদে পেয়ে গেছে। বসে বসে টিভি দেখা ছাড়া আর কোনো কাজই নেই। আবার হলো খালি দুপুরবেলা টিভি দেখবে আর রাতের বেলা 10টার পরে আসে তখন টিভি দেখবে। আমি কি নিন্দা করছি না করছি, দেখে এদিকে তাকাও। খিদে পাইনি? খিদে পাইনি? আজকে খেতে দেবে না মা, খেতে দেবে না আজকে। এতগুলো বিয়ে বাড়ি, কোথাও না কোথাও নিমন্ত্রণ তো পাবাই, খেয়ে চলে যাও। আমার বাবা একটু লজ্জা পায়, আবার কিন্তু ইয়াকে ফাসলে আমি বাবাই মারে। কাকি দিয়েছে, কাকির ঘর থেকে এসছে আজকে এই 3টে বাটি। আমি দেখেছি কাকি যখন ডুমুর ফল কাটছিল তখন আমি দেখেছি। আর এটা কি শাক দিয়েছে মা? এটা হলো বেলের শাক দিয়ে চিংড়ি দিয়ে। আর এটা কি মাছ? এটা তো লাউ না মূলো দিয়ে যাই, ও ল্যাটা মাছ লাউ মূলো দিয়ে। তো এটা আমি খাই না, এটাও আমি খাই না, এটা বাবা খাবে এই দুটোই, বা মা খাবে। আর এই বেলের শাকটা আমি একটু খেতে পারি। বাবার খাবার পেয়ে গেছে, বললাম না এগুলো বাবা খাবে। ওই যে বাটিগুলো বাবার দিকেই চলে গেছে। তো যাই হোক বাবা খাক, আর আমার খাবার কখন আসবে কে জানে। আমার খাবার চলে এসেছে আর আমাকে মা কি কি দিয়েছে সেগুলো দেখাচ্ছি। আমার মা কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে দেয় না, যেহেতু ক্যামেরা আজকে অন আছে তার জন্য আমার মা আমাকে পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে। যে হলো আমার দুপুরবেলার মেনু, পুরো দেখে মনে হচ্ছে আমার আইবুড়ো ভাত দিচ্ছে মা। তো প্রথমেই আছে এখানে হাফ বয়েল ডিম সিদ্ধ, এখানে আলু সিদ্ধ মাখা, বেগুন ভাজা যেটা আমি খাই না, মা তাও সাজানোর জন্য দিয়ে রেখেছে, আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা। আর এটা হলো কি, এটা কি বাটা, ও যাই হোক ওটা বাটা বাটা দেখে মনে হচ্ছে, কিন্তু এটা আমার লোটে মাছ, আমার ভালো লাগে। এই যে হলো ডাল, মাছ ভাজা। আমি একটু জাস্ট শোবো, একটু ফোন টোন টিপবো, কারণ আমি তেমন টাইম পাই না, মানে সারাদিন ল্যাদ খাই। যাই হোক ওনা শোবো না করে একটু হালকা পাতলা ঘুমিয়েই পড়েছিলাম। এখন বাজে প্রায় বিকাল 5:30 মতো। আর আমাদের এখানে না বইমেলা হচ্ছে, 3 মতো হয়ে গেছে, এখনো পর্যন্ত যাইনি। তো বড় হলে না যাওয়ার সাথেটা প্রায় কমেই যায়, তার সাথে যাওয়ার মতো তেমন কোনো বন্ধু বান্ধবী নেই। তো একমাত্র আবদারই বলতে পারো মায়ের কাছে করেছি যে এখন 5:30 বাজে, এখনই তাড়াতাড়ি করে রেডি হব, জাস্ট তুমি আর আমি যাব, একটু বইমেলাটা দেখবো, 5 মিনিট ঘুরবো, কিছু খাবার বাড়ি চলে আসবো। জন্য আমি এখন রেডি হব। মেলায় যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর বাইরে যেহেতু ঠান্ডা আছে তাই পুরোপুরি নিজেকে সেট করে নিয়ে নিয়েছি।
আগে যাও। মাত্র 10 টাকা, যা নেবেন প্রতিটি জিনিসের দাম মাত্র 10 টাকা। এই শুভ এই যে এই যে কি এটা হাতে? মাত্র 10 টাকা। সাইড ক্লিপ, হস্টেল ক্লিপ, কামড়ে ক্লিপ, আসি ফ্যাশনের ক্লিপ মাত্র 10 টাকা। টুকি চলো না।